যদি মুসা আলাইহিস সালামের বেশভূষার দ্বারা স্বামীরই বাঁচতে পারে ডুবার থেকে, তো দোজাহানের বাদশাহ সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির সর্দার, এর বেশভূষায় আপনি বাঁচবেন না? শুধু এইখানে বাঁচবেন না, ওইখানেও বাঁচবেন। আমার কাছে প্রমাণ আছে। এই উম্মতকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? তাহলে আমি প্রমাণ দিতেছি। আগে কাহিনী দিয়া প্রমাণ দিই, পরে হাদিস দিয়া দিব না। এক মুহাদ্দিসে জামান মারা গেছে, তো স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে, জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ, হাদিস পড়াইতো। সাথীরা জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায়? আল্লাহর সামনে যখন দাঁড়াইছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই দাড়ি পাকনা বুড়া কি নিয়ে আসছস? তখন হাদিস মনে উঠছে, বেশি কিছু আনি না, দাড়ি আনছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে, শুধু দাড়ি? চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? সাহাবা কি আমাদেরকে বলেন নাই যে ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে থাকা অবস্থায়, মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, চাই একটা হোক, তার সাদা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়। এখন তো উল্টা দেখতেছি, আপনি রাগ হয়ে যেতেছেন দাড়ির কথা বলার কারণে। আল্লাহ হাইসা দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। দাড়ি তো এই উম্মতকে কাটার জন্য দেন নাই, দিছিলেন রাখার জন্য। জুয়িনাতির রিজাল বিল লুহা, আল্লাহ বলে আমি পুরুষকে সাজাইছি দাড়ি দিয়া। নিসা বিল মুস্তারসিল, মহিলাদেরকে সাজাইছি লম্বা লম্বা চুল দিয়া। এই জন্য আমাদের দেশে আগে মেয়ে দেখতে গেলে চুলও দেখতো, যে এটার চুল লম্বা না খাটো। লম্বা চুল হইলে পছন্দ করতো না, চুল লম্বা আছে, এটা সাজ। জান্নাতে নারী যতটুক লম্বা হবে, চুল এতটুক লম্বা হবে। ওই দিন দেখবেন লম্বা চুলের পাহাড় কিরকম, পাহাড় বোঝেন তো, সৌন্দর্য কিরকম। তো মালিক রহমতুল্লাহ আলাই, ওনার জীবনের কাহিনী বলতেছিলাম, ভুলা গেছি কি জেনে বলতেছিলাম। মালিক রহমতুল্লাহ আলাইর কাহিনী, ওনার জীবনের কাহিনী। উনি নিজের কাহিনী নিজে লেখা গেছেন। ভুলা গেছি কোন কাহিনীটা যেন বলতেছিলাম। হ্যাঁ, জুতা পায়ে দিয়ে উনি মোহাব্বতের কারণে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন। আর মদিনার বাহিরে কখনো উনি যেতেন না, মদিনার বাহিরে উনি কখনো যাইতেন না। এতটুক মোহাব্বত ছিল আল্লাহ রসুলের সাথে। আমাদের কতটুক মোহাব্বত। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন, ওটার ব্যবহারের পদ্ধতি পর্যন্ত শিখাইয়া দিছেন, যেন ওইটা গুছানো হয়। এটা যেন গুছানো না হয়, এটা যেন গুছানো, ওটা যেন গুছানো হয়। এই জন্য দেহ দিছেন, এটা আল্লাহর ইহসান দিছেন আল্লাহ। ব্যবহারের পদ্ধতিও শিখাইছেন আল্লাহ। আবার লাভ আল্লাহর হবে না, আমার হবে। কার? আমার লাভ হবে। এই জন্য দেহ দিছেন, দেহের ব্যবহারের পদ্ধতিও শিখাইছেন, যে দেহের অঙ্গগুলাকে তুমি কখন কিভাবে ব্যবহার করবে।
যা দ্বারা তুমি ব্যবহার এইখানে করবে, লাভ ওইখানে হবে। ব্যবহার এখানে হবে, গুছানো এখানে হবে, ওটা গুছায়া যাবে, ওটা গুছানো হবে, এটা গুছানো হবে না। এটা তো কপালে যা আছে তাই হবে, ওটা গুছায়া যাবে। দেহের ব্যবহার শিখাইছেন, দিছেন আর ব্যবহার শিখান নাই, দেন নাই তো ব্যবহারও শিখান নাই, বরং উল্টা পুরস্কার হাতে দড়াইয়া দিছেন। আপনি দেখেন যারা মাতৃ অন্ধ, মার পেটের থেকে অন্ধ আসছে, আল্লাহ তাদেরকে জন্ম নেওয়ার সাথে সাথে সার্টিফিকেট দড়াইয়া দিয়েছেন। মান আখাযা কারিমাতাইহি ওয়াজাবা লাহুল জান্নাহ, যার দুই